বেনারসে যেমন গঙ্গা বয়ে চলেছে, ঠিক সেইভাবেই আমাদের কলকাতাতেও গঙ্গা আছে। ওই যে দেখো। আর এখন আমরা যেখান থেকে যাচ্ছি সেটাকে বলে হাওড়া ব্রিজ। তুমি কি করে জানলে? তুমি তো বললে যে তুমি কলকাতায় কোনোদিন আসোনি। আমি কখনো এখানে আসিনি, তবে মায়ের কাছে কলকাতার অনেক গল্প শুনেছি। মা এমনভাবে বলতো মনে হতো যেন কত বছর থেকেছে কলকাতায়। বাবা, আমি জানি প্রশ্নের মনের উপর থেকে খুব চাপ যাচ্ছে, কিন্তু সেটাতে আমরা কি করব বলো তো? আর দেখো, আমরা তো কোনোদিনও ওদের জীবনে ছিলামই না, এখন হঠাৎ করে কেন জড়াবো? আর আরণ্যকে তো জড়ানো একদমই ঠিক হবে না। ও যদি জড়িয়ে গিয়ে থাকে, ও খুব ভুল করেছে। ও তো নিজের বিপদ নিজে ডেকে আনছে। আর সব থেকে বড় কথা, আমাদের একটা সেট লাইফ, সেখানে কেন আমরা এরকম একটা ঝড় বইতে দেব? সেট লাইফই বটে। এনিওয়ে, আমি বলেছিলাম ওর প্রয়োজন হলে আমি টাকা পয়সা দিয়ে যতটা পারি সাহায্য করব, কিন্তু আমার মনে হয় যে অন্ধকার ভবিষ্যতের দিকে ওকে ঠেলে দেওয়া হচ্ছিল তার থেকে মরে যাওয়া ভালো। নীলাব্জ, ও আমার বোনের মেয়ে, আমার ফ্যামিলির সঙ্গেও রিলেশনশিপ আছে। তোমার এত গায়ে লাগছে কেন আমি কিন্তু বুঝতে পারছি না। তুমি কেন এত একবার এই কথা বলতে চাচ্ছ আমি সেটাও বুঝতে পারছি না। আমার গায়ে লাগছে তার কারণ আমি একজন মানুষ। আমি রিলেশনশিপের কথা জানি না, তোমার বোন, তোমার বোনের মেয়ে, এসব কিছু জানি না, কিন্তু আমি বুঝি একটা মানুষ, তাকে তার ইচ্ছের বিরুদ্ধে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে। তার ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আমি অন্তত মনে করি তার পাশে দাঁড়ানো দরকার মানুষ হিসেবে। ওর ওই অন্ধকার ভবিষ্যতের থেকে নিজেকে মেরে ফেলা অনেক ভালো, সেটা আমার মনে হয়। হয়তো ভুল মনে হয়, কিন্তু এটা আমার মনে হয় মানুষ হিসেবে। প্লিজ প্লিজ, মানে তোমার কোনো পরিবর্তন হলো না, মানে এতগুলো বছরে তোমার তো কোনো বদল হলো না। হ্যাঁ, মানে কি বলছো নীলাব্জ? হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, কোনো দেশে কোনো কারে হয়নি, প্রথমবার হলো। ইউ টকিং অ্যাবাউট ডিফারেন্স? কিসের ডিফারেন্স হয়? দুটো মানুষে মানুষের ডিফারেন্স হয়। ওই লোকটা একটা মানুষ, ওর চরিত্র সম্পর্কে তুমি যথেষ্ট ওয়াকিব হও। যেই মেয়েটার ঘাড়ে ওকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ওই জানোয়ারটাকে, সেই মেয়েটা তোমার মেয়ের বয়সী, হয়তো তোমার মেয়ের থেকে একটুখানি ছোটই হবে। বাবা, আমরা তো একদিনে ওর পুরো জীবনটা বদলে দিতে পারবো না, তাই না? আর আরণ্য কোনো বিপদে পড়ুক, আমি নিশ্চয়ই সেটা চাইবো না। আমরা তো এখনো জানি না আরণ্য কিছু করেছে কিনা। আমি শিওর বাবা, ও কিছু না কিছু একটা ডেফিনেটলি করেছে। আর ওর একটা ব্যাপার আছে না, কেউ যদি ওর কাছে হেল্প চায়, ও তো মুখ ফিরিয়ে থাকতে পারে না। এক্স্যাক্টলি। আর এই মেয়েটা যা প্রচণ্ড ম্যানিপুলেটিভ। আমি শিওর ও আরণ্যকের ঘাড়ে এসে পড়েছে। আই এম শিওর ও আরণ্যকের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে বলেই আরণ্যকের ফিরতে এতটা লেট হলো। একটা কথা বলো, ওই মেয়েটাকে শেল্টার দিতে গিয়ে আরণ্যকের যে কোনো বিপদ হবে না বা বিপদ হয়নি এর কোনো গ্যারান্টি আছে? রাজেশজি এই খবরটা জানাজানি হলে ক্যান কিল হিম। ওর কাছে একটা মানুষকে মেরে ফেলা কোনো ব্যাপারই না। এক্স্যাক্টলি। এত কিছু জানার পরও তোমার মনে হচ্ছে যে তোমার বোনের মেয়ের ওর সঙ্গে বিয়ে হলে তোমার কিচ্ছু যাবে আসবে না? আমি কি করতে পারি? আমার বোন যেরকম, এর থেকে ভালো তো মেয়ের সঙ্গে কিছু হতে পারে না। মা প্লিজ, আরণ্যক যতক্ষণ না ফিরছে, এমনিও আমার টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না কিছু। তোমরা প্লিজ আর এইসব নিয়ে কথা বলে ঝগড়া বাড়িও না। আমি রেডি হব, আমি এক্ষুনি রেডি হব, আমি আরণ্যকের বাড়িতে যাব। আমিও যাবো তোমার সঙ্গে। আমাকে পরিষ্কার করে জানতে হবে তো ব্যাপারটা কি, যে এমন কি হলো যে ওর ট্রেন মিস হয়ে গেল আসতে।
আর যদি বা ট্রেন মিস করলো সেই কথাটা পরিষ্কার করে তোমাকে বললো না কেন? হি হ্যাজ টু আনসার দ্যাট। আর তারপর থেকে ফোন সুইচ অফ কেন? কেন ওকে ফোনে পাওয়া যাচ্ছে না? হি হ্যাজ টু আনসার দ্যাট টু মি। মা তুমিও যেখানে আমিও সেখানে, আমি কি করে জানবো সেটা? আর ও যতক্ষণ না আসছে আমি তো বুঝতে পারছি না কিছু। আর তুমি না প্লিজ বারবার এসব বলে আমাকে আর বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। স্যারজি, আপনাদের বাড়ি এখান থেকে আর কত দূর? আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কি হয়েছে রোশনাই? কই? কাল রাতে তারপর ঘুমিয়ে পড়েছিলে তো? হ্যাঁ, তাহলে চোখ মুখ শুকিয়ে গেল কেন? ভালো করে খাওনি আর ব্রেকফাস্টও করোনি, তাই তো? আসলে আমার খুব নার্ভাস লাগছে। কিসের জন্য? আপনাদের বাড়ির লোকজন। দেখো, তুমি এইসব ব্যাপারে এত ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। সুরঙ্গমা মাসি, গরিমা দিদি, বাড়ির সবাই খুব রাগ করবে। রাগ করবে কেন? আমি তো তোমাকে কলকাতায় নিয়ে এসেছি না, তুমি তো নিজের ইচ্ছে আসোনি। তাহলে ওরা যদি রাগ করে আমার ওপর রাগ করবে, তোমার ওপর না। তুমি এত চিন্তা করো না। আর ওখানে থাকলে রাজেশ যে তোমার কি করতো আমি... এনিওয়ে, এসব নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? তোমার কাছে তো কোনো অপশন ছিল না রোশনাই। আর পুরো ব্যাপারটা আমি যেমন বুঝতে পারছি, আমার বাড়ির লোকেরাও বুঝবে। সো ডোন্ট ওয়ারি। আমার জীবনটা যে কেন সকলের থেকে এরকম আলাদা হয়ে গেল কে জানে। তোমার জীবনটা সবার থেকে আলাদা ঠিকই, কিন্তু তোমার জীবনটা সব দিক থেকে সবার থেকে আলাদা করতে হবে। দেখো, তোমার সাথে যেটা ঘটেছে তাতে তোমার কিছু করার ছিল না, কিন্তু এখন থেকে তোমার জীবনে যা যা ঘটবে সেটা তুমি ঠিক করবে। তোমার অনেক স্বপ্ন আছে রোশনাই, সেগুলোকে ফুলফিল করতে হবে। একটা মিনিংফুল লাইফ ক্রিয়েট করতে হবে রোশনাই, যাতে অন্যরা দেখে তোমার থেকে ইন্সপায়ার্ড হয়। আপনি আমার কথা এত কেন ভাবছেন স্যারজি? হ্যাঁ, রোশনাই তো ঠিকই বলছে। আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? হয়তো সুদর্শনের মাসির চিঠিটা পেয়েছিলাম বলে সে কারণে, নাকি সত্যি আমি রোশনাইকে নিয়ে একটু বেশি ভাবছি? স্যারজি, কি হলো বলুন? মানবিকতার খাতিরে। কি আশ্চর্য, একজন মানুষ আরেকজন মানুষের কষ্ট দেখলে তার খারাপ লাগতে পারে না? আর রোশনাই, তুমি যদি তোমার জীবনে উন্নতি করো তাহলে সব থেকে বেশি খুশি আমি হব, আর কেউ না। এসো রোশনাই। এই দাঁড়াও। रोशनाई।